এই দুটো দিন কিন্তু এত গরম, ভালো থাকার কোনো মানেই হয় না। মানে কি বলবো, ঘরেও থাকা যাচ্ছে না এই গরমে, এত অসহ্য গরম। আর আমাদের মানে এই যে ছাদটা গরম হয়ে গেলে তো পুরা গরমটাই নিচে নামে, সেটা তো তোমরা জানোই। তো এই জন্য মানে সকাল সকাল সবাই উঠে যায়। আজকে রিয়াকে ডাকলাম, ওর তো আজকে পরীক্ষা আছে, ডেকে দিয়ে আমি একটু এলাম ছাদে, ভাবে একটু যে একটু হাওয়া পাবো, একটু সকাল সকাল হাওয়া দিচ্ছে। তারপরেও কিন্তু অসহ্য যন্ত্রণা, গরমে ফসকা ফসকা বেজে গেছে গলাটাতে, শান্তিতে কোনোভাবেই আর কি থাকা যাচ্ছে না। তাই চলে এলাম ছাদে, একটু হাঁটাহাঁটি করি। তো হ্যাঁ, হাঁটবো না, একটু শুধু মানে কী করবো বলো তো, একটু এই ঘুরে ফিরে একটু ভিডিও করে দিয়ে চলে যাব। মানে এই গরমে যদি হাঁটাহাঁটি করি তাহলে আরও প্রচুর গরম লাগবে। একটু হাওয়ার জন্য আসলাম, কারণ আমাদের বেলকনিতেও হাওয়া আসে কিন্তু কম আসে। আর ছাদটা যেহেতু তিনতলার উপর না, এখানে একটু বেশি ছাদে হাওয়া আসে একটু। তাই ভাবলাম এই রোদ ওঠার আগে আগে আর কি চলে যাবো, তো তখন এরিয়া পড়ুক। আবার রান্না বান্না করতে হবে, কারণ স্কুল আছে, পরীক্ষা আছে, দুজনেই স্কুলে যাবে। তো একটু হাঁটি, হাওয়াটা ভালোই দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হাওয়াটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে মায়ের শরীরটা খারাপ, সেজন্য আজকের ভয়েস ওভারটা আমাকে দিতে হচ্ছে। আর এই যে এটা ব্লগটা হচ্ছে 2 দিন আগে। তো সকাল সকাল মা চিটা রুটি বানিয়ে দিচ্ছিল। আমার যেহেতু তখন পরীক্ষা চলছিল, আজকে হচ্ছে 5 তারিখ, আমার পরীক্ষাও শেষ, সেজন্য এখন বাড়িতেই আছি। যেহেতু এখন দুর্গাপুজোর ছুটি, সে কারণে স্কুল ছুটি পড়ে গিয়েছে। 7 তারিখে আমাদের অ্যানুয়াল ফাংশন, তো সেজন্য আমার বোন স্কুল যাচ্ছে না, যেহেতু নাচ গান এখন হচ্ছে, ক্লাস সেরকমভাবে আর হচ্ছে না। আর এই যে আমার এক্সাম ছিল, লাস্ট এক্সাম, তো আমি বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর আগে আমি সাথে মানে জলে মাঝে মাঝে ওআরএস গুলে নিই, কারণ যা রোদগুলো যাচ্ছে ওআরএস খাওয়া এই রোদে ভালো। তো সে কারণে আমি মাঝে মাঝে ওআরএস গুলে নিই। আর আমাকে বোন বের করে দিচ্ছিল, ও বলছে তুই চল নিচে, আমি ভিডিওটা করে দেব। আর মায়ের কাল থেকেই মোটামুটি হালকা করে শরীরটা খারাপ ছিল, এখন আরো বেশি হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালোই আছে, অত রোদও নেই আর মেঘলা আকাশও নেই, মোটামুটি ঠিকঠাকই ছিল, গরমও ছিল না। তো এই যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম স্নান করে। আর চলো দেখা যাক। তো আজকে হচ্ছে মায়ের শরীরটা খারাপ, কারণ মা মানে যখন মায়ের মাথায় আঘাত করার পর থেকে মায়ের মাথাটা অল্পতেই খুব গরম হয়ে যায়, বা কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অল্পতেই রেগে যায়, বা মানে এই যেমন সেন্সলেস হয়ে যাওয়া, হুট করে কোনো বেশি প্রেশার মাথায় পড়লে অজ্ঞান হয়ে যাওয়া, তারপর অতিরিক্ত কোনো সামান্য বিষয় নিয়ে বেশি ভাবা, টেনশন করা, তারপর একটুতেই ভেঙে পড়া, এসব আর কি। তো এই জন্য শরীরটা খুবই খারাপ, যবে থেকে বাবা মায়ের মাথায় মেরেছিল, তারপর থেকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো সবাই প্রে করবে যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, নয়তো ব্লগগুলো আবার আগের মতো এলোমেলো হয়ে যাবে। এই ধরুন যেমন আজকের ব্লগটা, ভয়েস ওভারটা মা দিতে পারছে না, আর মা ভয়েস ওভার না দিলে আমিও ঠিক তেমন মায়ের মতো করে উঠতে পারি না এখনো। মায়ের মতো গুছিয়ে ভিডিও করা, ভয়েস ওভার দেওয়া আমি এখনো শিখে উঠতে পারিনি। তো এই দুপুরবেলায় মা কিন্তু ঠিক ছিল, বেশ সুন্দর ব্লগ করেছে। কাল থেকে শরীরটা একটু একটু অসুস্থ বোঝা যাচ্ছিল, কিন্তু অতটাও মানে অসুস্থ হলেও কি একেবারে ভেঙে পড়তে চায় না। তবুও মানে অসুস্থ থাকার মাঝেও বলে যে এটা করব সেটা করব, হাড়াধুড়ো করে এটা করে সেটা করে, রান্না বান্না, কাপড় কাচাকাচি, ঘর মোছামুছি, সবটাই নিজে থেকে করে, সবসময় চেষ্টা করে আর কি মনটাকে ফুর্তি রাখার, ফ্রি রাখার, কিন্তু তবুও মাঝে মাঝে আর কি হয়ে ওঠে না আর কি। মানে কি বলবো, শরীর অসুস্থ এমন একটা জিনিস যে হাজার চাইলেও তখন যে আমি ঠিক থাকবো, কিন্তু ঠিক থাকা হয়ে ওঠে না। আর এই যে দুপুরবেলা মাছ রান্না হচ্ছিল, মাছটা মা বলছিল টক দিয়ে রান্না করবে। তো এই যে বড়ি দিয়ে মাছ রান্না করছিল, এখানে একটু সর্ষে বাটা দিয়েছে আর টমেটো
সম্ভবত আমশি দিয়েছিল, আমচুর যাকে বলা হয়। বেশ ভাল লাগছিল খেতে। কিন্তু মা যেভাবে রান্না করুক না কেন, যে কিছুই রান্না করুক না কেন, মানে মায়ের হাতের ছোঁয়া পেলে রান্নাটা যেমন একদম অমৃত হয়ে ওঠে, আলাদাই টেস্ট ওটার, মানে না খেলে বোঝার উপায় নেই। তো আমি আর কি যাওয়ার সময় খেয়ে যাইনি, ব্লগগুলো দুপুরে করা, যেহেতু বোন বাড়িতে ছিল ওই শ্যুট করেছে। তো আমি স্কুল থেকে আসার পরে কিন্তু সবাই মিলে একসাথে খেয়েছি, কারণ আমি না এলে মাও খেতে চায় না, আবার আমার বোনও খেতে চায় না। তো সে কারণে আর কি সবাই একসাথে বসে খেলে একটা অন্যরকম। হঠাৎ করেই সন্ধ্যাবেলা থেকে বোনের শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। ও বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল, কিন্তু অতটাও বলে বোঝানো, মানে বলে বলতে কি, ও খুব কমই ওর শরীর খারাপ হয়, ও সবসময় স্ট্রং থাকার চেষ্টা করে। তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ওর শরীরটা একটু খারাপ, আর যখন বিকেলবেলা ঘুমাচ্ছিল বলেছিল মাকে যে মা মাংস খাবো। তো খুব মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল, সে কারণেই তড়িঘড়ি করে মাংস নিয়ে আসা। ওর টিউশন চলছিল তখন, 7:30 বাজে প্রায়। তারপর আমি সবকিছু রেডি করে রেখেছিলাম, আর মা হচ্ছে দিদুনের সাথে ফোনে কথা বলছিল। আর আমি যতই রেডি করে রাখি না কেন, আমার রান্নাটা আর মায়ের রান্না আকাশ পাতাল তফাৎ আছে। তো সে কারণে মাকে আমি, মায়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও বলেছিলাম যে মা একটু শুধু, আমি সবকিছু রেডি করে দিয়েছি, তুমি শুধু হাত দিয়ে মাখিয়ে দিয়ে যেভাবে তুমি। তো যেই বলা, আর মা আর কি রান্না করলে অন্য রকমই হয়, অন্য একদম আলাদা লেভেলের। তো সে কারণে মা আর কি রান্নাটা করেছিল। আর এদিকে হচ্ছে মাংসটা প্রায় রান্নাটা কমপ্লিট। তো চলো দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো। আর মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বলার বাইরে। আর একটু জিরে ভেজে হচ্ছে গুঁড়ো করে দেওয়া হয়েছিল মাংসটাতে ছড়িয়ে দেওয়া, এজন্য আরোই টেস্টটা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। তো মা যে কি ভাবে রান্না করে, না খেলে বোঝাই যাবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, তাহলে আরো নতুন নতুন ব্লগগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে আমরা আপলোড করে দেওয়ার পরে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, আর খেতে চলে এসেছি। অসাধারণ হয়েছিল, জাস্ট বলার বাইরে। শুধু আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছিল, তবুও ওগুলো কামড়ে কামড়ে খেয়ে, মানে ওগুলো খেতে আবার আলাদাই মজা। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি রুমে, আর পড়তে বসেছিলাম দুজনেই। ও বোনও ছিল ওখানে, ও আর আমি একসাথে। আর তো এখন হচ্ছে বোনই ভিডিওটা শ্যুট করছিল, কারণ মায়ের শরীরটা তখন থেকেই খারাপ দেখা দিয়েছিল। মানে শুধু মাথায় প্রচণ্ড যন্ত্রণা বেশ কয়েকদিন ধরে, আমি আবার তেল লাগিয়ে দিয়েছিলাম। মানে যেটার যে অসুখ, সেটা ওষুধ না পড়লে কি কখনো আর সুস্থ হয়, তো সেরকম হয়ে গিয়েছিল ব্যাপারটা। ব্লগটা হচ্ছে আগে, সে কারণেই হচ্ছে ওখানে চালের বস্তাগুলো দেখা যাচ্ছে। তো যাকে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আর সবাই প্রে করো যাতে মা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, কারণ প্রচণ্ড শরীর খারাপ, একদম বলার বাহিরে। তো বন্ধুরা, সকাল থেকে বাজার থেকে আসার পরে আর সামনে এসে কথা বলা হয়নি। তো আজকের দিনে একটু ব্যস্ত ছিলাম, আজকে প্রচুর একটু কাজ ছিল, তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো রান্না বান্না সব হয়ে গেছে সকালে, দুপুরের দিকে কিন্তু আমাদের কারো খাওয়া হয়নি। তো সারাদিন চলে গেল, খাওয়া কিন্তু কারো হয়নি। তো এখন খাবো। তো চলো দেখি রান্নাবান্না কী হয়েছে। বাজারে গিয়েছিলাম, বাজারটা তোমাদের সঙ্গে বাজার যাওয়াটা শেয়ার করেছিলাম, কিন্তু এসে যে এই সমস্ত কিছু গুছিয়েছি, ওই গুছানোগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো গুছিয়ে রেখে দিয়েছি, তো আর রান্নাও করে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে কটা বলো তো, 6:30, কিন্তু সারাদিনই খাওয়ার হয়নি। এখন খাবো। তো এইমাত্র ওরা ঘরে এলো, তো চলো এখন খাওয়া যাক।